ইউটিউবে এরকম হাজারো ভিডিও আছে যেখানে মানুষেরা তোমার বলতেছে যে হাউ টু ম্যানিপুলেট লাইক আয়ানো কোজি, যেখানে রিয়েল লাইফে নিজেরা আয়ানো কোজির 10%ও হয় না। এখন তুমি নিজেই ভাবো, এমন একজন লোক যে নিজে আয়ানো কোজির 10%ও না, সে তোমাকে কেমনে আয়ানো কোজির মতো হওয়া শিখাইতে পারবে? এই জন্য আমি ওইসব জিনিস নিয়ে ভিডিও বানাই না যেটা আমি নিজেই পারি। আমি বেসিক্যালি যে জিনিসগুলো পারি এবং যেগুলো সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স আছে, আমি সেগুলো কেমনে শিখছি এটাই তোমাদেরকে ভিডিওতে বলে দিই। আজকের ভিডিওর টপিক হলো প্রবলেম সলভিং। এইটার মধ্যে ম্যানিপুলেশনের কিছু পার্ট আছে, বাট এই ভিডিও অবভিয়াসলি ম্যানিপুলেশন নিয়ে না। এখন ইমাজিন করো তোমার সামনে একটা প্রবলেম আছে এবং এই প্রবলেম থেকে বাঁচার জন্য তুমি প্ল্যান বানাইলা এবং এই প্রবলেম থেকে বাঁচার জন্য তোমার একজনের সাহায্য লাগবে। এখন তুমি কাউকে সামনাসামনি যায় যদি বলো যে ভাই আমার তো সাহায্যের প্রয়োজন, আমি তোকে ইউজ করতে যাই আমার প্রবলেম সলভ করার জন্য, সে অবশ্যই মানবে না। তো এই ক্ষেত্রে নর্মালি আমরা ম্যানিপুলেশনের ইউজ করতে পারি, বাট আমি আবারও বলতেছি এই ভিডিওটা ম্যানিপুলেশন নিয়ে না। ম্যানিপুলেশন জাস্ট প্রবলেম সলভিং এর একটা ছোট পার্ট। তো আমি আসলে রিয়েল লাইফে নিজেও এখনো প্রবলেম সলভিং এর যে টেকনিকগুলো আছে সেগুলোকে মাস্টারি করে ফেলি নাই বা একদম অনেক ভালো করে শিখি নাই, কিন্তু আমার ভিডিও আপলোড করার ইচ্ছা ছিল, এই জন্য আমি এখনই আপলোড করে দিচ্ছি, না হলে আমার এই ভিডিও আসতে আরো 1 মাস লাগতো। এখন আমরা টপিকে ফিরি। এখন তোমাদের প্রবলেম সলভিং এর ব্যাপারটা বলি। তোমাদের যদি সামনে কোনো প্রবলেম থাকে তাহলে তোমাদেরকে সেই প্রবলেমের অনেকগুলো সলিউশন বের করার চেষ্টা করতে হবে, কেননা যত বেশি সলিউশন তোমরা বের করতে পারবা তোমাদের কাছে ততটাই বেশি অপশন থাকবে কোনো ডিসিশন নেওয়ার আগে। তোমার সামনে কোনো প্রবলেম থাকলে তুমি যদি সেই প্রবলেমের সলিউশন বের না করো এবং না করে জাস্ট বইসা ভাবতে থাকো যে এটা না করলে তো আমার সাথে ওইটা হয়ে যাবে, এটা রেজাল্ট সম্পর্কে ভাবতে থাকো যে আমার সাথে এই খারাপ হয়ে যাবে ওই খারাপ হয়ে যাবে, এটা ভাবতে থাকলে ভাই তোমার সাথে ওই খারাপটা হয়েই যাবে, তুমি আর ওইটা থেকে আটকাইতে পারবা না। J'ai beau trimer sans toi ma vie n'est qu'un décor qui pourrait vide de sens. Le ciel, le jour, la nuit, je danse avec le vent, la pluie. Un peu d'amour, un bras de miel et je danse, 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 danse dans cette eau. সো এই ক্ষেত্রে তোমাকে নিজেকেই ভাবতে হবে যে তুমি কি করতে পারো যাতে সে আউটকামটা চেঞ্জ হতে পারে। তুমি হাজারো অপশনস ভাবতে পারো এবং সেখান থেকে তোমাকে বেস্টটাই চুজ করতে হবে। এটা তোমরা কেমনে করতে পারো? তো প্রথমে আমরা কিছু বেসিক সম্পর্কে কথা বলি, কিভাবে তোমরা তোমাদের ব্রেনকে আরো বেশি শার্প করতে পারো, তোমাদের মাইন্ডকে আরো বেশি ক্লিয়ার করতে পারো। চেস, অবভিয়াসলি তুমি চেস খেলতে পারো। চেসে তোমাকে মাল্টিপল আউটকাম সম্পর্কে ভাবতে হয়। আমি তোমাদের অবশ্যই বলবো ভাই সিরিয়াসলি খেলো চেস, ফান খেলো না। তুমি চেস শেখার জন্য ইউটিউবে ভিডিও দেখতে পারো বা যে পারে তার কাছ থেকে যে শিখতে পারো হাতে নাতে, এটাই সবচেয়ে ভালো হয়। অ্যান্ড এখানে আরেকটা খেয়াল রাখার বিষয় হলো তোমাদেরকে অবশ্যই টাফ অপোনেন্টের সাথে খেলতে হবে, জাস্ট নর্মাল এমন কারোর সাথে খেলা যাবে না যে নিজেই চেস পারে না। বিকজ টাফ অপোনেন্টের সাথে খেললেই তোমরা অ্যাকচুয়াল এফোর্ট দিবা চেসের উপর, যে কারণে তোমরা মাল্টিপল আউটকাম সম্পর্কেও একসাথে ভাবতে পারো। চেসের পাশাপাশি অনেক মাল্টিপল পাজল গেম আসে যেগুলো খেলার মাধ্যমে তোমরা তোমাদের ব্রেনকে আরো শার্প করতে পারবা। এখন ভিডিওতে আগে যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। ভিডিওর লাস্ট পার্টে যে কথাটা আমি বলবো এটা তোমরা না শুনে থাকলে তোমাদের পুরো ভিডিও দেখায় বৃথা হয়ে যাবে। সো লাস্ট পর্যন্ত ওয়েট করো। দেখো অনেকগুলো এরকম আইকিউ চেকিং ওয়েবসাইট থেকে যেগুলো তোমাদেরকে এক ধরনের প্যাটার্ন দিয়ে থাকে আর তোমাকে ওই হিসাবে প্যাটার্নটাকে রিকগনাইজ করে আনসার দিতে হয়। এটার মাধ্যমে তোমাদের রিজনিং অ্যাবিলিটিও বাড়তে পারে। এছাড়া তোমরা চাইলে তোমরা নিজেদের আইকিউ টেস্টটাও করায় নিতে পারো, যার মাধ্যমে তোমরা তোমাদের আইকিউটাও জানে যাবা। তোমরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আইকিউ জানতে পারো। বেশিরভাগই এরকম ওয়েবসাইট পেইড হয়ে থাকে, বাট তোমরা একটু ঘাটাঘাটি করলে ফ্রি ওয়েবসাইটও পাইতে পারো। এন্ড লাস্ট পয়েন্ট হলো মেডিটেশন। দেখো আমি আবারও বলতেছি, যদি তোমাদের সামনে কোনো প্রবলেম থাকে এন্ড তুমি খালি ওইটা সম্পর্কে ভাবতেই থাকো যে এটার রেজাল্ট কি হতে পারে, তুমি যদি খালি ফিউচার সম্পর্কে ভাবতে থাকো তাহলে তুমি প্রেজেন্ট টাইমে কিছু ভাবতে পারবে না, যে কারণে ফিউচারে যে তোমাকে বিপদে পড়তেই হবে। যখন তুমি মেডিটেশন করো তখন তোমার মন একদম শান্ত থাকে, তোমার মাইন্ড তোমাকে অলওয়েজ প্রেজেন্টে রাখার চেষ্টা করে অ্যান্ড তুমি তোমার প্রবলেম সম্পর্কে তখন ভালো করে ভাবতে পারো যে তুমি কি করবা কি করবা না। এখন এখানে বোঝার বিষয় হলো, আমি এই ভিডিওতে যতগুলো পয়েন্ট বললাম এবার যা তোমাদের করতে বললাম, এই জিনিসগুলো তোমাদেরকে শিখতে হবে। এরকম না যে আমি আগে থেকে চেস খেলা পারি, আমি যা পারি তাই ঠিক আছে, আমি আর আগাবো না। তোমাদেরকে যতটুকু পারো তা সেখান থেকে তোমাদেরকে আপগ্রেড করতে হবে। এখন আমরা আরো একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, এটা হলো তোমরা এতক্ষণ যা শিখলা এটাকে তোমাদেরকে রিয়েল ওয়ার্ল্ডে অ্যাপ্লাই করতে হবে। কারণ তোমরা যদি রিয়েল ওয়ার্ল্ডে অ্যাপ্লাই করা না শিখো তাহলে তোমরা বুঝতেই পারবা না যে তোমরা শিখছো কিনা বা তোমাদের শেখাটা আসলে কাজে দিচ্ছে কিনা। এখন রিয়েল ওয়ার্ল্ডে অ্যাপ্লাই করার জন্য তোমাদের সামনে কোনো একটা প্রবলেম থাকা লাগবে, নাহলে তোমাদেরকে নিজেকেই প্রবলেমটা বানায় নিতে হবে। আমি জানি এটা একটু উইয়ার্ড সাউন্ড করতেছে, বাট আসলেই তোমাদেরকে নিজেকেই তোমার সামনে একটা প্রবলেমের সিচুয়েশন ক্রিয়েট করতে হবে এবং এরপরে ওইটা থেকে তোমাদেরকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে। তো এখন আসে ভিডিওর লাস্ট পার্টে। আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে একটা ভিডিও সিরিজ লঞ্চ করতে চলেছি। এই টপিকটার মাধ্যমে তোমরা পুরো একটা সিস্টেমকে কন্ট্রোল করতে পারো, পুরো একটা সোসাইটিকে কন্ট্রোল করতে পারো, ইভেন পুরো একটা কান্ট্রিকে কন্ট্রোল করতে পারো অ্যান্ড ইভেন
পুরো ওয়ার্ল্ডকে কন্ট্রোল করতে পারো। অ্যান্ড সেই জিনিসটা হইল ম্যানিপুলেশন।